ইসরায়েলি সেনাবাহিনী গাজার জেতুন এলাকায় এক গর্ভবতী নারীসহ 3 জনকে হত্যা করেছে। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে দেওয়া সৌদিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার। একই সাথে তার এই প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে দেশটি। অপরদিকে আবারও গাজা দখলের দৃঢ় পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। গাজার নেতজারিম করিডোর থেকে নেতানিয়াহু বাহিনী সরে যাওয়ার পর ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেছেন নিজ আবাসে। তবে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে অভিযান বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ নেতানিয়াহুর বাহিনীর গুলিতে জেতুন এলাকার নূর শামস শরণার্থী শিবিরে 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা দ্বিগুণ করে বলেছেন, গাজা দখল করে ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি ভালো স্থানে পরিণত করা হবে। আর সৌদি আরবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে রিয়াদ। বিবৃতিতে সৌদি সরকার বলেছে, গাজায় ইসরায়েল জাতিগত নির্মূল সহ যেসব অপরাধ চালাচ্ছে তা থেকে নজর সরানোর চেষ্টা করছে দেশটির প্রধানমন্ত্রী। দেশটির সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ট্রাদ আল সাদুন বলেছেন, ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।